হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমাদের মাঝে একটা বড়া রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি বানাবো কাঁঠালের বড়া। সেজন্য আমি কাঁঠালটাকে আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আর যেগুলো নিয়েছি এর মধ্যে নিয়েছি বেসন, নিয়েছি চালের গুঁড়ো, নিয়েছি লঙ্কার গুঁড়ো, নিয়েছি গরম মশলার গুঁড়ো, লবণ নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি রসুন পেস্ট, তারপর নিয়েছি আমি আদা পেস্ট, আর এর মধ্যে দেবো আমি কালো জিরা। আর এর মধ্যে তোমরা চাইলে পারে পেঁয়াজ কুচিও দিতে পারো আর লঙ্কা কুচিও দিতে পারো, যে দুটো আমি দেইনি। তো এবারে আমি যে সেদ্ধ করা আলু আর কাঁঠালটাকে রেখেছি, এই যে এটাকে এখন ভালো করে মেখে নেব। আমি এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দানা দানা না থাকে, তো সেটাই মাখার চেষ্টা করছি আমি। তো আমাদের তো কাঁঠালের বড়া খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো কার 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 দেখতে ভালো লাগে সেটাও একটা কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমার একটু উৎসাহ বাড়বে আর তোমাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে এসে শেয়ার করতে পারবো। তো এখন আমি যেটা দিয়ে দিচ্ছি, এরপরে এর মধ্যে দিয়ে দেবো এখন আমি লঙ্কার গুঁড়োটাকে দিয়ে দেবো, তারপর দিয়ে দিচ্ছি কালো জিরা, তারপর আদা পেস্ট দিয়ে দিলাম, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর লবণ দিয়ে দিলাম, তারপর গরম মশলার গুঁড়ো দিলাম। এবার আমি বেসনটাকে ঢেলে নেবো, বেসন আর চালের গুঁড়োটাকে যে নিয়েছি। আর এখানে লঙ্কা যার যেমন লাগে সেরকম করে নিতে পারে। আমরা একটু ঝালটা কম খাই বলে আমি অল্প পরিমাণে দিয়েছি। তো এগুলোকে এখন ভালো করে আমি মিশিয়ে নেব। তো এর মধ্যে জল দিতে হবে না, এর মধ্যে মানে কাঁঠাল আর আলু সেদ্ধ যে করে রেখেছিলাম ওর মধ্যে হালকা হালকা জল জল ভাব ছিল, তো এর মধ্যে আমি আর জল দেব না। তো দেখো আমার এটা মাখা হয়ে এসছে, এটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল। আমি সরষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। এখন তেলটা গরম হলে আমি বড়াগুলো ভেজে নেব। এখন আমি এগুলো ছাড়ছি। তো এগুলো মাঝারি সাইজেও ছাড়তে পারো বা একটু বড় সাইজে ছাড়তে পারো বা একটু থ্যাবড়া থ্যাবড়া করেও বানাতে পারো, যার যেমন করে বানানোর সুবিধা সেইভাবে বানাবে। আমি এইভাবে বানাচ্ছি। তো এটা আমি হালকা হিটে এটা করব, কারণ ভেতর থেকে যাতে ভালো করে ভাজাটা হয়। কারণ আমি যদি বেশি হিটে যদি ভাজি তাহলে ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে, সেজন্য। এই যে এখন আমি উল্টিয়ে দিচ্ছি বড়াগুলো, এক পিঠ হয়ে গেছে, এক পিঠ হালকা কালার চলে এসছে দেখো। এরপরে আমি উল্টে দিচ্ছি। আমরা সাধারণত বাড়িতে ভেজেই খাই বেশি বড়া, কারণ আমরা বাইরের বড়া টড়া কম খাই। আমরা বেশিটা বাড়িতে বানিয়ে খাই। তো তোমাদের মাঝে ভিডিও দেব যখন তোমরা দেখতে পাবে। তো আমি এখন ভিডিও করছি বলে তাই না, কারণ আমি আগে থেকেই বেশিরভাগ বড়া টড়া আমি বাড়িতেই বানিয়ে খাই এগুলো। এবার আমি নেড়ে দিলাম। তো আর একটু হলে পরে আমি উঠিয়ে নেব। তো এই যে আমার ভাজাটা অনেকটা হয়ে এসছে, তো এখন আমি তুলে নেব। তোমরা কে কে কাঁঠালে বড়া খেয়েছো এটা কিন্তু অবশ্যই জানাবে। আর যদি না খাও তো একবার আমার ভিডিওটা দেখে বানাতে পারো, হ্যাঁ, যদি ভালো লাগে তোমাদের। তো দেখো সম্পূর্ণটা কেমন লাগছে দেখতে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।